সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জাইরুল মিডিয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর ওয়াজ এবং গজল পেতে। খেজুর পানি তো এমনি অটোমেটিক সব বাড়িতে থাকে, এক্সট্রা বা অতিরিক্ত খাবার বলতে ওই দুধ ছাড়া আমার বাড়ি আর কিচ্ছু নেই, পরিমাণ এক বাটি। আমার মায়েরা বোনেরা মনে দিন প্রিয় নবী আমার আর দেরি করলেন না, আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, দুধের পাত্রটা বাইরে আনো, দুধের বাটিটা বাইরে বার করে আনো। আম্মা জান আয়েশা দুধের পাত্রটা বাইরে আনলেন, দুধের বাটিটা বাইরে আনার পরে নবী এবার সংবাদ পাঠিয়ে দিলেন মসজিদে নববীতে। মসজিদে নববী বারান্দায় কম বেশি 70 জন সাহাবা তারা মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, ওখানে খেতেন, ওখানে ঘুমাতেন, ওখানে আরাম করতেন, ওখানে ইবাদত বন্দেগী করতেন। এদের কারো বাড়ি নাই, ঘর নাই, এদের কারো জমি জায়গা নাই, আয় রোজগারের কোনো মাধ্যম নাই। এই সাহাবীরা হলেন নবী আমার যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, প্রিয় নবী মহাব্বতে, প্রিয় নবীর খাতিরে এই সাহাবায়ে কেরামেরা তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে তারা নবীর টানে নবীর মহাব্বতে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। মদিনায় তাদের কিছুই নাই, মদিনায় তাদের কোনো কিছুই নাই, তারা মসজিদে নববীতে আল্লাহর ইবাদত বন্দেগী করেন আর মসজিদে নববীর বারান্দায় তারা ঘুমিয়ে থাকেন, আরাম করেন, বিশ্রাম করেন। নবী পাক বাড়িতে যখন কোনো খাবার জোগাড় করতেন ওই সাহাবাদেরকে আগে না দিয়ে খেতেন না, এদেরকে বলা হয় আহলে সুফফা। নবী আমার সংবাদ পাঠিয়ে দিলেন, যাও চলে যাও ওই সাহাবায়ে কেরামদেরকে আমার বাড়ি না গো, ওই সাহাবাদেরকে আমার বাড়ি আসতে বলো, এই দুধ সবাই মিলে ভাগ করে খাবো। কতটা দুধ? এক বাটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যা ক্ষুধা লেগেছে, ইফতার করতেও কুলবে না, নবী ডাকতে বললেন আবার এতগুলো সাহাবাকে, আসলেন সবাই গোল হয়ে বসে। প্রিয় নবী, আচ্ছা একটু বলবেন, মাঝে মধ্যে দেখবেন বরযাত্রী আসার কথা 50 জন লোক, 60 জন আসলে একটু চোখ মুখ টানাটানি হয় না? কথা বলেন। বউ ভাতে যাওয়ার কথা তথা কন্যা যাত্রী যাওয়ার কথা 50 জন, যদি 65 জন যায়, এখন ভাত দেবে না হয়তো বলবে না, তবে যা দেবে হজম করা দায়। এক বাটি দুধ, এতগুলো ক্ষুধার্ত সাহাবা, তারা প্রিয় নবীর বাড়ির মেহমান, প্রিয় নবীর কোনো চিন্তা ছিল না। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী একবার বলেননি এই দুধ সবাই কিন্তু খেতে হবে, সেইভাবে যার ভাগে যতটা পড়ে সেইভাবে খেয়ে বা পান করো, খাও কি নবী বলেন। দুধের পাত্রটা নিয়ে একজন হাত ধরিয়ে দিলেন, তিনি পেট ভর্তি দুধ পান করলেন। পাত্রটা আরেকজন সাহাবার হাতে দিলেন, এক ফোঁটা দুধ কমে যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আহলে সুফফার সকল সাহাবারা তারা পেট ভর্তি দুধ পান করলেন, অথচ পাত্রে যতটা দুধ ছিল ততটাই তখনও রয়ে গেল। আর একবার বলুন না সুবহানাল্লাহ। অবশেষে ওই দুধের পাত্রটা নিয়ে নবী আবু হুরায়রাকে দিলেন, এই নাও আবু হুরায়রা, দুধ পান করো, তৃষ্ণা নিবারণ করো, ক্ষুধা নিবারণ করো। আবু হুরায়রা দুধ পান করতে করতে পাত্রটা নিয়ে চুপ করে বসে রইলেন, আর পাত্রটা মুখে লাগাচ্ছেন না। নবী বললেন, কি ব্যাপার? ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারে বসেছিলে, আর এখন খাবার থাকতেও কেন পান করছো না, খাচ্ছ না? হুজুর, আমি যে এখনো দুধ পান করব, আমার পেটে আর তেমন জায়গা নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার জানবেন এমন একদিন তখনও কিন্তু দুধ যতটা ছিল ততটা রয়ে গেল। যে নবীর মালিক এতগুলো ক্ষুধার্ত মানুষ এতটুকু খাবার পেট ভরে খাওয়ার পরেও থেকে যায়, এর
এটা নিশ্চিত প্রিয় নবীর মুজিজা, এটা নিশ্চিত নবীর বাড়ি, নবীর বাড়ির খাদ্যের বরকত। ও আমার আব্বাজান মায়েরা, এই ঘটনাটা বলার পিছনে আমার উদ্দেশ্য একদিকে সাহাবাদের কষ্টটা বোঝানো, অপর দিকে মনে রেখে দিন আম্মা জান আয়েশা যদি একটা না এক সপ্তাহ যদি বলেন খেজুর পানি ছাড়া আর কিছু খাইনি, আর কিছু পাইনি, তার মানে ওই রূপ এক বাটি দুধও পাননি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তার মানে এক বাটি দুধও পাননি। কি হলো? নবী, নবী পরিবার, নবী সাহাবারা, তারা এই অভাব কষ্টের এ পরীক্ষা দিয়েছেন, এ পরীক্ষায় কেউ ফেল করেননি, বরং তাদের ভূমিকাটা ছিল। নবী সাহাবাদেরকে একদিন জিজ্ঞাসা করলেন, সাহাবারা বলতো প্রকৃত ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটি গাছ, ওই গাছটার নাম কি? সাহাবারা অবাক হলেন, কি আবার কি প্রশ্ন? ইমান, প্রকৃত ইমানদার, নির্ভেজাল ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটি গাছ, কোন গাছ হতে পারে? তো শেষে প্রশ্নটা নবীর দিকেই ফিরে গেল, হুজুর উত্তরটা আপনি দেন। নবী বললেন, ওই গাছটি হলো খেজুর গাছ। কেন? সাহাবারা তোমরা দেখবে যখন প্রচন্ড ঝড় হয়, প্রচন্ড ঝড় যখন আসে, অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি ভেঙে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, উপড়ে যায়, অত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে। একটু কথা বলেন না, বড় বড় গাছগুলো যত তাড়াতাড়ি পড়ে যায়, খেজুর গাছগুলো অত তাড়াতাড়ি পড়ে না। নবী বললেন, প্রকৃত ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুর গাছ। তাদের উপর দিয়ে যতই অভাব কষ্টের ঝড়, যতই বিপদ মুসিবতের ঝড় তাদের উপর দিয়ে বয়ে যাক, ওরা খেজুর গাছের মতো শক্ত হয়ে থাকে। অন্যায়ের কাছে, হারামের কাছে ওরা কখনো লুটিয়ে পড়ে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জানমায়ের এমন একে দিন, আমি দ্বিতীয় পরীক্ষার কথা বলছিলাম। আল্লাহ বললেন, ক্ষুধার যন্ত্রণা দিই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। এ পরীক্ষা আল্লাহ আমাদের নেবেন শুধু নয়, আল্লাহ নবীকেও নিলেন, নবী পাস করলেন এবং মর্যাদার সঙ্গে পাস করলেন। নবী পরিবারকে নিলেন, নবী সাহাবায়ে কেরাম দিগকেও আল্লাহ নিলেন। কিন্তু প্রত্যেকটি পরীক্ষার্থী আল্লাহর প্রিয় মাহবুব, মাহবুবা যারা, তারা মর্যাদার সঙ্গে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই জামানায়, এই পিরিয়ডে, আমার বসিরহাট এলাকা হোক আর আপনার বর্ধমান এলাকা হোক না কেন, একটু দয়া করে বলুন, ফকিররা যদি ইউনিয়ন করে, ভিক্ষুকেরা যদি ইউনিয়ন করে, ভিখারিরা যদি ধর্মঘট ডাকে, 10 টাকার কম ভিক্ষা দিলে আমরা ভিক্ষা নেব না, এই মর্মে তারা পথ অবরোধ করবে, এই মর্মে তারা ধর্মঘট ডাকবে, এই তাদের এই দাবিতে তারা বাংলা বন্ধ করবে। ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন, চলবে একদিন না, দুদিন না, একটা না এক সপ্তাহ, ফকিরদের ডাকে বাংলা বন্ধ। দাবি কি? 10 টাকার নিচে ভিক্ষা দিলে নেব না। এই এক সপ্তাহ তারা তো ভিক্ষা করতে পারবে না, না খেয়ে থাকতে হবে। একটু কথা বলেন না বাপ, একটা ফকির যদি এক সপ্তাহ ভিক্ষা না করে না খেয়ে থাকতে হবে, আপনাদের নলেজে আছে? সবাই বলেন না কেন? না, আমার এটা হয়তো জিজ্ঞাসা করাই ভুল হচ্ছে, কারণ আপনাদের এলাকায়, আমি তো আগেই বলেছি কিচ্ছু জানি না বাবু, আমার এলাকায় দেখেছি 2-1 বিঘে জমি আছে যে ভদ্রলোকে, তার বাড়িতে চাল আছে, তার থেকে বেশি যারা ভিক্ষা করে তাদের বাড়ি খুঁজলি পাওয়া যাবে। ধনী লোকেরা কুরবানি করেছেন তো, যদিও কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়, আমি জাস্ট আর্থিক পরিকাঠামোটা বোঝাচ্ছি। ধনী লোকটা কুরবানি করলেন, গোশত নিয়ে বাড়ি যাচ্ছেন 5 কেজি, করেননি যিনি, একটু বলেন না, 5 কেজির বেশি, আমি বেশি আর বলবো না, 5 কেজির বেশি। ধনী মানুষেরা দান করলেন শাড়ি লুঙ্গি, যিনি দান করলেন তার বাড়ি ঈদের দিন চেক করে দেখবেন দিন কটা নতুন জিনিস আছে, নতুন লুঙ্গি, নতুন শাড়ি আছে।
আর যাদেরকে দেওয়া হয়েছে তাদের একটু খোঁজ নিয়ে দেখবেন দিন বাসের থেকে কুঞ্চি মোটা হয়েছে কিনা। এক কথায় ওই অভাব কষ্ট এখন আছে বাপ, ওই পরীক্ষা আল্লাহকে আমাদের নেন। আল্লাহ পরীক্ষা নেবেন যখন বললেন অবশ্যই নেবেন। এ পরীক্ষা যদি আল্লাহ কারণ না নেন ওই মানুষটার কান্নাকাটি করা উচিত, আল্লাহর কাছে চাওয়া উচিত, আল্লাহ আপনি আমার মর্যাদা বৃদ্ধির জন্য আপনি আমার পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন কিন্তু কেন নেননি। ও আমার আব্বা জান মায়েরা মনিকে দিন, আল্লাহ যখন ও পরীক্ষা নবীকে নিলেন, ও পরীক্ষা নবী পরিবারকে নিলেন, নবী সাহাবাদেরকে নিলেন। আমরা যদি ঈমানদার হই, যারা পরিমাণ যদি আমাদের ভিতরে ঈমান থাকে আল্লাহ ও পরীক্ষা আমাদেরও নেবেন। কিন্তু না, আমরা দেখতে পাই আল্লাহ পরীক্ষা হয়তো নেন কিন্তু আমাদের বুঝতে দেন না, আমরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের সেই কষ্ট দেন না, সেই অভাব সেই অনাটন আল্লাহ দেন না। ও আমার আব্বাজান মায়েরা, এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, সেই অভাব সেই কষ্ট নেই যখন, সুদ ঘুষ এলআইসি পিয়ারলেস মহিলা সমিতি চিটফান্ড বন্ধন এই সমস্ত আয় রোজগারের মাধ্যমগুলোর সঙ্গে দুনিয়ার মানুষ কেন যুক্ত? আপনারা হয়তো বুঝতে পারবেন না, এসব চাষবাস হয়তো আপনাদের দিকে নেই। এই মাধ্যমগুলোর সঙ্গে মানুষ কেন যুক্ত? আমার ভুল হলে বলবেন। জি বাবু, একটা দুটো মজাদার কাহিনী ঘটনা বলে আমিও আপনাদের মন সন্তুষ্ট করতে পারি। আমার লাভ কি তাতে? জি আপনার লাভ কি? যা বলছি আমাদের কল্যাণ হবে এমন আশা নিয়ে বলছি। হয়তো কখনো আমার ঘাড়ে পড়বে, কখনো আপনার ঘাড়ে পড়বে। বলুন, এই মাধ্যমগুলোর সঙ্গে যারা যুক্ত একটা ফ্যামিলি দেখাতে পারবেন খাওয়া হয় না তাই? একটু কথা বলেন না। ও আসামে আমি একজন ধরে নেন, তাতে অসুবিধা কি? আমি আজ না হলেও কাল তো ছেড়ে দিতে পারি, একদিন আমার মন বুঝবে, আমাকে বোঝাবে। এই মাধ্যমগুলোর সঙ্গে যারা যুক্ত একটা ফ্যামিলি দেখানো যাবে না খাওয়া হয় না তাই। খাওয়া যদি না হতো তখন যদি যুক্ত হতাম বলা যেত আল্লাহ খিদে লেগেছিল খেয়ে ফেলেছি, নেই তা কি করবো। কিন্তু থাকতেও যদি খোদার পরীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকার পরেও আল্লাহ নিষেধ করলেন যে রাস্তা অবলম্বন করতে, সেই রাস্তায় যদি ঢুকি রেজাল্ট মোটেও ভালো হবে না। দ্বিতীয় নম্বর শিক্ষা, আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। যদি কোনোদিন অভাব কষ্ট আসে, ভূমিকা থাকবে নবীর মতো, পরিবারের মতো, সাহাবাদের মতো ধৈর্য হারিয়ে অন্যায় পথে পা বাড়াবো না। এ পরীক্ষায় পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, 3 নাম্বার পরীক্ষা, অনাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বললেন মাল সম্পদের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব। আল্লাহ যা বলেছেন, যা বলেন তাই তো করেন। 19-20 হয় না তো বাপ। আল্লাহ বললেন সম্পদের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব। আপনার 1 কোটি টাকা আছে, আপনার 10 লাখের ক্ষতি হবে। আমার 10 লাখ আছে, আমার 50,000 টাকার ক্ষতি হবে। এক কথায় আল্লাহ যখন বলেছেন মালের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব, বলেছেন যখন আল্লাহ পরীক্ষা নেবেন, আমাদের দায়িত্ব কি না এই পরীক্ষায় ধৈর্য হারালে হবে না। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য, ধৈর্য ধারণকারীদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে সুসংবাদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, সম্পদের ক্ষতি হলে আপনার আমার অবস্থান কি থাকবে? অবশ্যই এ ব্যাপারে আমাদের পরীক্ষায় পাস করার সুবিধার্থে নমুনা দরকার। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করুন, আল্লাহ বললেন সম্পদের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেবেন। সম্পদের ক্ষতি হলে কি করব? সম্পদের ক্ষতি
উম্মতি হলে আমাদের দায়িত্ব কি, আমাদের অবস্থানটা কেমন থাকা দরকার, আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, প্রচুর নবীকে আল্লাহ অনেক ধনী বানিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য যে জায়গায় আমার উদ্দেশ্যের সঙ্গে বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন একজন নবী, সেই নবীর নাম হলো আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে অনেক সম্পদের মালিক বানালেন। সম্পদগুলো ছিল সব চতুষ্পদ জন্তু। আইয়ুব নবী আল্লাহর পরীক্ষায় পড়লেন, সম্পদগুলো সব কেড়ে নিলেন, সম্পদগুলো সব কেড়ে নিলেন। আইয়ুব নবী সম্পদ হারা হলেও ধৈর্য হারা হন। সুবহানাল্লাহ বলেন না? সম্পদ হারা হলেও ধৈর্য হারা হননি। আইয়ুব নবী মারাত্মক রোগে, কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী আইয়ুব আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার সম্পদ চলে গেল, আমার দুঃখ নাই, আল্লাহ আমি ধৈর্য হারাবো না, আল্লাহ আপনি আমাকে মারাত্মক রোগ দিলেন পরীক্ষা নেওয়ার জন্য, এরপরে আমি নবী আইয়ুব আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আপনি আমার জিহ্বাটা ভালো রেখে দেবেন, আল্লাহ আমার জিহ্বা যদি ভালো না থাকে আমি আপনার নবী আইয়ুব আপনাকে ডাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান মারা মনে কি দিন 2 বছর পরে বোম্বাই থেকে বাড়ি আসলেন, দিল্লি থেকে বাড়ি আসলেন, গুজরাট থেকে বাড়ি আসলেন। 2 বছর পরে যখন বাড়ি ফিরলেন, গলায় একটা 2 ভরি ওজনের শোনাচ্ছেন, হাতে রয়েছে একটা 20,000 টাকা দামের মোবাইল। ওই মানুষটাকে যখন দেখতে পেলাম, দেখে একটু অন্য জগতের মানুষ বলে মনে হলো। জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তার ধারে দোকানের ঝাড়নে কিংবা দোকানের চেয়ারে কি বেঞ্চের উপরে বসে আছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বাড়ি আসলে কবে? হ্যাঁ গত রাতে বাড়ি এসেছি। তার জুম্মার দিন নামাজ পড়তে তো যেতে দেখলাম না। ওই সময় জবাবটা আসলো, আমার ইচ্ছা ছিল অনেক দিন পর যখন বাড়ি আসি আজ আর শুক্রবারটা বাদ দেব না। অনেকদিন পরে বাড়ি আসতে যখন নিয়াত ছিল আজকে শুক্রবারটা আর বাদ দেব না, মানে এই 2 বছর পরে বলে মনে হয় কথা বলেন। কিন্তু আমার কপালটাই খারাপ, সে খোঁজ নিয়ে দেখি আমার কাপড় পাক নেই। সেই জন্য 2 বছর পরে একটা সুযোগ মিললেও এটা আল্লাহর কি, আমার দোষ না, আমার কাপড় পাক ছিল না বলে আমি যেতে পারিনি। এর নাম হলো অজুহাত। আইয়ুব নবী বলছেন, আল্লাহ সম্পদ গেল, আমার সুস্থ শরীর অসুস্থ হলো, এরপরেও দোয়া করছি আমার জিহ্বাটা যেন ভালো থাকে, তা না হলে আমি আপনাকে ডাকতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমার আনবায়রা মনে রেখে দিন, আইয়ুব নবীর 4 জন বিবি, 4 জন সেবিকার ভিতরে 4 জন বিবির ভিতরে 3 জন বিদায় নিল। সঙ্গে রয়েছেন আম্মা জান হযরত রহিমা রাদিয়াল্লাহু আনহা। এমন দুর্দিনের সময়ে আম্মা জান রহিমা আইয়ুব নবীকে ছেড়ে কোথাও চলে যাননি। আম্মা জান রহিমা আইয়ুব নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গা চলে গেলেন স্বামীর সেবা করার জন্য, স্বামীর খেদমত করার জন্য। আম্মা জান রহিমা স্বামীকে নিয়ে একটা নির্জন জায়গা বেছে নিলেন, স্বামীর খেদমতে নিযুক্ত রয়েছেন বাবা। কিন্তু এমন একটা সময় চলে আসলো, আম্মা জান রহিমা স্বামী আইয়ুব নবীর গালে একটু খাবার তুলে দেবেন, এমন খাবার আর কাছে মজুদ নাই, এমন খাবার নাই। কি করবেন আম্মা জান? স্বামী আইয়ুব নবী তিনিও রোজগার করতে যেতে পারবেন না। আম্মা জান রহিমা যদি তিনি রোজগার করতে চলে যান তো অসুস্থ নবীকে আবার দেখাশোনা করবে কে? আম্মা জান রহিমা এক কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি পরিস্থিতির শিকার হয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি কারোর বাড়ি দীর্ঘ সময় কাজ করব না, দাসী হিসাবে আমি ভিক্ষা করব, অন্যের কাছে সাহায্য চাইব, অল্প সময়ের ভিতরে আমি চলে আসব, আবার আমার স্বামীর খেদমতে নিযুক্ত হয়ে যাব। আম্মা জান রহিমা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ভিক্ষা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন।
বার হয়েছেন, ইবলিস সামনে পড়ে গেল। আর এক পরীক্ষা, আমাদের মাথার জায়গায় মাথা থাকবে না বাপ, যদি একের পর এক এমন পরীক্ষা আল্লাহ আমাদের নেন। নাম্বার 1 সম্পদ চলে গেল, নাম্বার 2 মারাত্মক অসুস্থ, নাম্বার 3 4 জন সেবিকা 3 জন নেই, নাম্বার 4 যিনি আছেন খেদমতে নিযুক্ত, খেদমতটা তো করবেন কিন্তু অসুস্থ নবীর গালে একটু খাবার তুলে দেবেন, সে খাবারটুকু মজুদ নেই। আম্মাজান রহিমা পরিস্থিতির শিকার হয়ে ভিক্ষা করার সিদ্ধান্ত নিলেন। নাম্বার 5 ইবলিস সামনে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার রহিমা, কোথায় যাচ্ছ? বলে এই ব্যাপার, আমার কিছু করার নেই, আমি পুরো নিরুপায়, আমি ভিক্ষা করতে যাচ্ছি। সি সি সি, তোমার তো বিবেক বলতে কিচ্ছু নেই। কেন? একজন নবীকে, আবার অসুস্থ, তিনি অসুস্থ নবীকে রেখে এইভাবে চলে যাচ্ছ, তা দেখবে কে? আম্মাজান রহিমা তিনি দুঃখ প্রকাশ করলেন যে কিচ্ছু করার নেই, আমি পরিস্থিতির শিকার। ইবলিস তখন বলছে, রহিমা মিথ্যা বলছো কেন? কিছু করার নেই বলছো কেন? তোমার মাথায় তো লম্বা চুল আছে, এই চুলের দাম কত জানো? 1 গোছা চুল দিলে বিনিময়ে যা সম্পদ পাবে, অনেকদিন ভিক্ষা না করলেও চলবে। এই কথাগুলো আপনাদের বহুবার শোনা থাকতে পারে, কিন্তু আমি বিষয় ভিত্তিক শোনাচ্ছি। 1 গোছা চুল দিলে বহু সম্পদ পাবে, অনেকদিন ভিক্ষা না করলেও চলবে। কি করবেন আম্মা জানো? দুটানায় পড়ে গেলেন, দেব না দেব না, দেওয়া যাবে না যাবে না। আমার রূপ, আমার সৌন্দর্য, আমার চেহারা উপভোগ করার মালিক তো একমাত্র আমার স্বামী। স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে না তো, দেওয়া ঠিক হবে তো? প্লাস মাইনাস অনেক হিসাব করলেন, শেষ পর্যন্ত আম্মাজান রহিমা দেখলেন চুল যদি 1 গোছা দেই, বিনিময়ে যদি কিছু সম্পদ পাই, সেটা তো স্বামীর পিছনেই খরচ করবো, আর এছাড়া তো আমার কিছু করার নেই। এখন 1 গোছা চুল দিলেন, বিনিময়ে কিছু সম্পদও পেলেন। ওই সম্পদগুলো নিয়ে আম্মাজান আইয়ুব নবীর কাছে চলে যাবেন, তার আগেই ইবলিস যে হাজির। ও নবী আইয়ুব, কি সর্বনাশ! আপনি একজন নবী, আর আপনার স্ত্রী এই সর্বনাশ করতে পারলো? আম্মাজান রহিমার ব্যাপারে এমন আশ্চর্যজনক অভিযোগ যখন শুনলেন, নবী আইয়ুব অবাক হলেন। কি হয়েছে? মানে সে আর বলবেন না, সে আপনার বিবি রহিমা একজনের বাড়ি চুরি করতে গিয়েছিলেন, বাড়িওয়ালারা ধরে ফেলার পরে মাথার থেকে চুল কেটে নিয়েছেন। আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না, তো মাথার চুল কাটা আছে কিনা দেখলি বোঝা যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? জি, ও পরিস্থিতিটা আমার বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ মালের ক্ষতি করে পরীক্ষা নেবেন। কিন্তু আইয়ুব নবীর কথাটা এই জন্য বললাম, শুধু মালের ক্ষতি নয়, এর সঙ্গে আরো অনেক পরীক্ষা একসঙ্গে জড়িয়ে, আমাদের বুঝতে সুবিধা হবে। ইবলিস আইয়ুব নবীর কাছে যে আম্মাজান রহিমার ব্যাপারে এমন একটা মিথ্যা অভিযোগ পেশ করে ইবলিস হাওয়া দিল, চলে গেল। আমার কথা যদি বিশ্বাস না হয়, মাথার চুল কাটা আছে না নেই দেখলে বোঝা যাবে। এ কঠিন পরিস্থিতিতে আইয়ুব নবী প্রতিজ্ঞা করলেন, আমার স্ত্রী যদি চোর হয়, আমার স্ত্রীর কাছে থাকা বা আনা মালগুলো যদি চুরি করা হয়, যত সময় আমার স্ত্রী তওবা না করবে এবং 100 বেদ না মারবো, তত সময় আমার স্ত্রীর কাছ থেকে খেদমত নেব না। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আম্মাজান আসিয়াকে মারবেন বললেন, আবার সুবহানাল্লাহ বলতে বললাম কেন? কারণ হলো আইয়ুব নবী পরীক্ষায় পড়ে
তিনি জানেন আমার স্ত্রী যদি চোরই হয় তো তার খেদমত নেওয়া আমি নবী আমার জন্য বৈধ নয়। সে যে মালগুলো আনবে যদি হয় চুরি করা মাল খাওয়া আমার জন্য হালাল নয়। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর পরীক্ষায় তিনি পাহাড়ের মতো অটল অনড়, এইভাবেই চলে যাব দুনিয়া থেকে, অন্যায়ের সঙ্গে হারামের সঙ্গে আপোষ করতে রাজি নই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুঁটিতে গুড় মাখিয়ে দিয়ে চলে গেল ইবলিস। আইয়ুব নবীকে আর এক পরীক্ষায় ফেলে দেওয়া হলো, আম্মাজান রহিমাকে আর এক পরীক্ষায় ঠেলে দেওয়া হলো। ওই ইবলিস মরে গেছে বলে মনে হয়? একটু কথা বলেন না। আপনারা যেই দেখবেন আর কিছু বলছেন না, সেই আল্লাহ। জি, বসিরহাট থেকে আমার বাড়ি আরো 30 কিলোমিটার দূর। আমার বাড়ির থেকে বাংলাদেশ দেখা যায়। আমিও তাড়াতাড়ি ছাড়বো, শুধু আপনারা বাঁচবেন না, আমিও বাঁচবো। একটু দয়া করে কিছু জিজ্ঞাসা করলে যেভাবে বলছেন আমি খুব খুশি। আর সামান্য কিছু সময় একটু জবাব দেবেন। ইবলিস মরে যায়নি, বাপ বুড়ো হয়ে যায়নি। ওর ভক্ত মুরিদ দিন গেলে বাড়ছে না কমছে? বাড়ছে। অবাক হবেন, নবী ঈসা আলাইহিস সালাম আজ থেকে 2000 বছর আগে পথ দিয়ে চলছিলেন। দেখেন ইবলিস গাছের গোড়ায় হেলান দিয়ে ঘুমোচ্ছে। ঈসা নবী ডাকলেন, এই ইবলিস কি ব্যাপার রে? তুই তো আল্লাহর কাছে ওয়াদা করেছিস আল্লাহর বান্দা বান্দীদের সব পথগামী করবি, জাহান্নামে পাঠাবি, তুই ঘুমোচ্ছিস কেন? ইবলিস বলল, নবী ঈসা আমি কি আর ও চিন্তা না করে ঘুমোচ্ছি? আমার যা ভক্ত মুরিদ পেরেছে ওরাই আমার কাজ করে দিচ্ছে বলে আমি একটু জিরিয়ে নিচ্ছি। তার মানে কর্মচারীরা কাজ করছে আর মালিক ঘুমোচ্ছে। চলুন, আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর জামানা ছিল তো, ও খুব শিক্ষণীয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখলে ইবলিসের অনেক ধোঁকা থেকে আপনি আপনাকে বাঁচাতে পারবেন, আমি আমাকে বাঁচাতে পারবো। অত্যন্ত শিক্ষণীয় বলেই খুব সংক্ষেপ, খুব ছোট্ট করে ইবলিসের একটা ষড়যন্ত্রের কথা বলছি। নবী সাহাবাদের নিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবারা হঠাৎ করে শুনতে পেলেন একটা ঘন্টার আওয়াজ, একটা বাজনার আওয়াজ। সাহাবারা নবীকে বললেন, হুজুর জান্নাতুল বাকিতে যেখানে 10,000 সাহাবার কবর, সেই জান্নাতুল বাকির পাশ থেকে আবার ঘন্টার আওয়াজ আসছে, বাজনার আওয়াজ আসছে। হুজুর এটা কি করে হয়, কে বাজাচ্ছে? নবী বললেন ইবলিস। নবী বললেন সাহাবীরা, ইবলিস বাজাচ্ছে, মানুষে বাজাচ্ছে না। সাহাবাদের ভিতরে একটা কৌতূহল জন্মালো, হুজুর ইবলিস বাজাচ্ছে? হ্যাঁ। ইবলিস এবার তার লোকগুলোকে তার দিকে ডাকার জন্য, তার লোকগুলোকে সতর্ক করার জন্য যেমন মুয়াজ্জিন আযান দেয়, ইবলিস এরকম বাজনা বাজাচ্ছে। হুজুর কিছু মনে করবেন না, ইবলিস আমাদের শত্রু, জীবনেও সে আমাদের ভালো চায় না, সব সময়ের জন্য আমাদের ক্ষতি চায়। কিন্তু ইবলিস থেকে বাঁচার জন্য কোরআনও পরামর্শ দিয়েছে, আপনিও বলেছেন, কিন্তু ও জিনিসটার কোনোদিন একটু দেখলাম না চোখে, দেখে রাখলে একটু বাঁচতে সুবিধা হতো। তো ইবলিস নিজে যখন বাজনা বাজাচ্ছে আর ইবলিসের বাজানো বাজনার আওয়াজ যখন আমরা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে আশপাশেই আছে। জি আশপাশে আছে। এই সুযোগে কি একটু দেখে নেওয়া যাবে? নবী বললেন, আমি যদি ডাকি ও আসবে। চোর হলি কি আর, বংশ ভালো তো, আমি যদি ডাকি ও আসবে। একটু ডাকেন নিন, ইবলিস একটু দেখে নেই। নবী ডাকলেন, না ইবলিস, আমার সাহাবারা তোর একটু দেখবে, এদিকে আয় তো দেখি। ইবলিস চলে আসলো। ইবলিস সাহাবাদের সামনে দাঁড়িয়ে। নবী সাহাবারা দেখলেন অবাক দৃশ্য, ইবলিসের মাথায় একটা টুপি, ইবলিসের কোমরে একটা বেল্ট পরা, বেল্ট, শুটের উপরে যে বেল্ট গুলো ভাইরা পরে না, আর ইবলিসের হাতে একটা ঝুমঝুমি। সাহাবারা বুঝতেই পারেন না, এদিকে ঝুমঝুমি, আবার কোমরে বেল্ট, আবার মাথায় টুপি, আবার হলো ইবলিস। হুজুর মাথায় টুপি, আবার কোমরে বেল্ট পরা, আবার অনেকটা সিদ্ধ করা, আবার হাতে ঝুমঝুমি পরা, আবার ও তো ইবলিস, ও তো মাথায় টুপি পরে না, ও তো টুপি খুলে নেয়, কিসে কি ব্যাপার একটু
হুজুর একটু উদ্ধার করে দেওয়া যাবে, তাহলে আমাদের উপকার হতো। নবী বললেন হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলে আশা করছি সত্য বলবি। নবী বললেন ইবলিস, তোর কাছে আমি কটা কথা কটা বিষয় একটু জানার জন্য জিজ্ঞাসা করব, তা তুই কি সত্য বলবি? যদি ওয়াদা করিস তাহলে জিজ্ঞাসা করব, আর যদি মিথ্যা বলবি এমন বলিস বেকার সময় নষ্ট করবো না। আমি জানার জন্য জিজ্ঞাসা করতে, কি বলবি? মোহাম্মদ, সবার সঙ্গে কি আর একরকম করা যায়? আমি কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে 2 নম্বরই করব না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সাথে 2 নম্বরই করব না, যা জিজ্ঞাসা করবেন সব সত্য বলে দেবো, আমার ব্যবসায় লস হবে। আরে তার মাথায় টুপি কেন রে? মোহাম্মদ ভুল বুঝবেন না, আমার এই টুপিটা অ্যাকচুয়াল সুন্নতি টুপি নয়, এটা হলো দুনিয়াদারি টুপি। যে মানুষগুলো দুনিয়ায় আকৃষ্ট হয়ে পরকাল ভোলা হয়, আমার এই টুপি ওদের মাথায় পরিয়ে দেই, ওরা আরো দুনিয়ায় ডুবে যায়, পরকাল আর কিচ্ছু দেখতে পায় না। ইবলিস, তোর কোমরের বেল্ট, এই বেল্টের এতটা ছিদ্র করা কেন রে? মোহাম্মদ, এগুলো সব একটা একটা রাস্তা। কি রাস্তা? তো আমি তো ওয়াদা করেছি আল্লাহর বান্দাদেরকে বিপদগামী করব, আমার দিকে নিয়ে আসবো, জাহান্নামায় পাঠাবো, তো আনতে গেলে তো রাস্তা লাগবে। রে এত রাস্তা কেন? সবাই তার এক রাস্তায় আসবে না, কারণ 1 কাপ চা দিলে যদি আসে, তা বেকারের পিছনে 10 টাকা খরচ করতে যাবো কেন? কারোর পিছনে 10 টাকা খরচ করলে যদি আসে, তা 100 টাকার নোট ভাঙাতে যাবো কেন? তার মানে যে যেমন আমি তাকে তেমন রাস্তায় নিয়ে আসবো। হেলিকপ্টারের প্যাসেঞ্জার, একটা হেলিপ্যাড তৈরি করার দরকার, ওর রাস্তা আলাদা। ট্রেন যদি হয় তোর রাস্তা আলাদা। কেউ যদি মনে করে বাসে আসবে, ফেরত দেওয়ার চেষ্টা করবো না, যে রাস্তায় আসবে তাকে সে রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবো। তাই রাস্তা অনেকটা করে রেখেছি। এই তোর হাতে ঝমঝমিটা কেন রে? কি করিস? মোহাম্মদ, কিছু মনে করবেন না, 2 পক্ষ যখন ঝামেলা করে, 2 ভাই, 2 বাপ বেটা, 2 প্রতিবেশী, 2 পার্টির লোক, 2 মতের লোক, 2 গ্রামের লোক, আমার কাজ হলো 2 পক্ষের মাঝখানে যে একটু ঝুমঝুমিটা বাজানো, ঘন্টাটা নাড়া দেবো। যত ভালো বাজাতে পারবো, মারপিট তত ভালো হবে। জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, তুই তো মারাত্মক ফাঁদ বেঁধে রেখেছিস সবার জন্য, আমার উম্মত উম্মতিদের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য বিপদগামী করতে তো অনেক পথ অবলম্বন করেছিস। তুই কিন্তু ওয়াদা করেছিস মিথ্যা বলবি না, এবার সত্য কথা বলতো দেখি, তুই আমার পিছনে লাগিস। ইবলিস বুঝতেই পারিনি নবী আযমকে এই কথা জিজ্ঞেস করবেন, এই তুই আমার পিছনে লাগিস। আচ্ছা মোহাম্মদ, আমি আগেই বলিস যে মিথ্যে কথা বলবো না, লাগেনি বললে মিথ্যে বলা হয়ে যাবে, আমি মিথ্যে কথা বলতে রাজি না। আপনার পিছনে ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু পারিনি বলে এখন আর লাগে না। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একা পারিনি বলে আমি একটা গ্রুপ ঠিক করলাম, বিভিন্ন দিক থেকে অ্যাটাক করা হবে। আমি ওদের এত বুঝিয়ে শিখিয়ে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেই, ওরা যেই আপনাকে দেখে আর আমার ট্রেনিং সব ভুলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুক্তি কাজে লাগানো তো দূরের কথা, আপনি যা বলেন তাই শোনে। আমার বেকারে ক্ষতি কেন করতে যাব? ওই সময়টা অন্যদিকে দিলে 2 মুরিদ বাড়বে। বিশ্বাস করেন, আমরা এখন আপনার পিছনে লাগি না। ইবলিস সত্য কথা বলতো দেখি। আমার সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পিছনে কোনো ষড়যন্ত্র করিস কিনা? ইবলিস জবাব দিয়েছিল, ও মুহাম্মদ, ইসলাম গ্রহণ করার আগে কি পরে আবু বকরের দ্বারাই কোনো পাপের কাজ করাতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বলতো দেখি। আমার সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের পিছনে কোনো ষড়যন্ত্র করিস নাকি? ইবলিস জবাব দিয়েছিল, মুহাম্মদ, ওমরের পিছনে ষড়যন্ত্র করা তো দূরের কথা, ওমর যেদিন যে পথ দিয়ে যায় ভয়তে আমরা ওই দিন ওই পথে যাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বলতো দেখি। আমার সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমানের পিছনে কোনো ষড়যন্ত্র করিস নাকি? ইবলিস জবাব দিয়েছিল, ও
মুহাম্মদ, যে উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, ওই উসমানের পিছনে লাগা, ওই উসমানের পিছনে ষড়যন্ত্র করা আমার দ্বারায়, আমাদের দ্বারায় সম্ভব নয়। নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বলতো দেখি। আমার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর পিছনে কোনো ষড়যন্ত্র করিস নাকি? ইবলিস জবাব দিয়েছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, আলীর কাছে আমি কোনোদিন যাইনি। টেস্ট করার জন্য, ভোল্টেজটা দেখার জন্য একজনকে পাঠিয়েছিলাম। আলী এমন জোরে একটা চড় মেরেছিলেন, ওই দিন থেকে আর কেউ যাওয়ার নাম করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী অনেক কথা জিজ্ঞাসা করলেন, এর ভিতরে শেষে জিজ্ঞাসা করলেন, এই আমার সাধারণ উম্মাদের পিছনে তো ষড়যন্ত্র কেমন রে? ইবলিস বলল, মুহাম্মদ, সত্য কথাটাই বলছি, ওরা আমার কথা শোনে ভালো। ওদের দ্বারায় আমি ইচ্ছা করলে যে কোনো পাপের কাজ করাতে পারি। এটা ছিল ইবলিসের বক্তব্য। বাবু, চোর যদি বলে যখন তখন যে কোনো মানুষের বাড়ি ঢুকবো, আপনার আমার উচিত দরজাটাও একটু মজবুত লাগানো আর তালাটাও দিয়ে তাই শোয়া। কথা ঠিক না ভুল? ইবলিস বলো ওই আম্মাজান আসিয়ার ব্যাপারে আইয়ুব নবীর কাছে মিথ্যা সংবাদ দিয়ে উভয়কে পরীক্ষায় ফেলে ইবলিস বলো মরে যায়নি, ও ডিউটি পালন করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আইয়ুব নবীকে সব ঘটনাগুলো জানিয়ে দিলেন, চুল কাটার রহস্য, মালগুলো আনার রহস্য। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পরামর্শ দিলেন, অঙ্গীকার যেহেতু করেছো, একটা কাঠি নিয়ে আর রহিমার গায়ে, এই 100 কাঠি নিয়ে রহিমার গায়ে একবার টাচ করো, ওই কসম আদায় হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সম্পদের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব। এই পরীক্ষা দিয়েছেন, মারাত্মক পরীক্ষা দিয়েছেন আইয়ুব নবী, আমাদের জন্য শিক্ষা নিও। এবার আসি আমাদের পরীক্ষা। 10 লাখ টাকা নিয়ে ব্যবসা করি, আমার সম্পদ হলো 10 লাখ। পাট কিনে রেখেছিলাম, 15 দিন পরে বিক্রি করে দিলাম, হলো 11 লাখ। 10 লাখ টাকার পাট কিনে বিক্রি হলো 11 লাখ, মানে সম্পদ বাড়লো তো? সম্পদ বাড়লো তো নাকি? বাড়লো। এখন জিয়ারুল ভাই আমার জিজ্ঞাসা করছে, মহিত ভাই ব্যবসা বাণিজ্য কিরকম যাচ্ছে? আমার উত্তরটা কিরকম হয় জানেন? উফ, ব্যবসা বললি ব্যবসা একটু বুঝতে হয়, ব্যবসা বুঝতে হয়, ব্যবসা করলে শুধু হয় না। এই 10 লাখ টাকার মাল কিনেছিলাম, 15 দিন পার হয়নি 1 লাখ লাভ হয়েছে। তার মানে এই যে 1 লাখ লাভ হলো, এর কেরামতি সম্পূর্ণ আমার। আচ্ছা, 10 লাখের মাল 11 লাখ যেমন বিক্রি হয়, আবার 10 লাখ টাকায় কিনলে 9 লাখেও মাঝে মধ্যে বিক্রি হয় না? হয় না? একটু সবাই কথা বলেন না। বেশি হলো যখন, তখন ওটা আমার মাতব্বরি, আমি বুঝি তাই হয়েছে। কম হলে তখন, এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। সম্পদের ক্ষতি যেই কম হয় তখন কি করি? দোষ কার দেই? আল্লাহ দোষ দিই তো। মুখের দিকে দেখলে মনে হবে কাল বৈশাখী মেঘ উঠেছে। মসজিদের জন্য 200 টাকা চাইতে গেলে 200 টাকা না দিলেও 1 লাখ টাকা ঘাটতি হওয়ার গরমটা দেয়। জি, সম্পদের ক্ষতি করে আল্লাহ পরীক্ষা নেবেন। পারলে বলবো আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ক্ষতি হলে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, অপেক্ষায় থাকবো, আল্লাহ হয়তো পরে পূরণ করে দেবেন। রেজাল্ট, এ পরীক্ষায় পাস করলে পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তথা আল্লাহর দয়ার জান্নাত। জি, তবু এখনো তো 2টো পরীক্ষা আছে, আর এখনো এর ভিতরে আপনাদেরও একটা পরীক্ষা দিতে হবে। তো আমি যদিও সঠিক জি, পরীক্ষায় পর্যন্ত থাক। যে পরীক্ষাগুলো আল্লাহ নেওয়ার কথা বললেন, তার ভিতরে 3টে পরীক্ষার কথা বললাম। এবার পরীক্ষায় কেমন রেজাল্ট হয় না হয় একটু যাচাই বাছাই করলে বোঝা যাবে। তবু সম্পদ দেওয়ার মালিককে বিশ্বাস হয়তো? একটু কথা বলেন না বাপ, বিশ্বাস হয়তো? সম্পদ নেওয়ার মালিক
আল্লাহ। মায়ের পেট থেকে কেউ তো সম্পদ নিয়ে দুনিয়া আসেনি, মায়ের পেট থেকে কেউ কোটি টাকার চেক নিয়েও আসেনি, মায়ের পেট থেকে কেউ ভিক্ষার ঝুলি নিয়েও আসেনি। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধনী বানান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ফকির বানান। এ বিশ্বাস যদি থাকে, এ মজলিসে আমরা যত মানুষ রয়েছি, আল্লাহ কারোর 50,000 টাকার মালিক বানিয়েছেন, কারোর 1 লাখ টাকার মালিক বানিয়েছেন, কারোর 5 লাখ 10 লাখের মালিক বানিয়েছেন, কারোর হয়তো তার থেকে আরো বেশি টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো নাও দিতে পারতেন, যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর ওই দেওয়ায় যদি সম্পদশালীরা খুশি হন, তাহলে একটু পরীক্ষা দেন আগামী বছরের জন্য এই মজলিস আবার নতুন করে এইভাবে সাজাতে আপনাদের একটু প্রতিশ্রুতি দিতে হবে, একটু প্রতিশ্রুতি দিতে হবে। বা নগদ টাকা কিংবা তাবারকের কোনো সরঞ্জাম, যদিও আমি আপনারা কেমন দেন আমি জানি না, তবে আমি আশা করিনি আমাদের বসির এলাকার প্যান্ডেল জানেন না, একটা ছোটখাটো সভা হলেও শুধু ত্রিপল দিয়ে যদি ছাউনি করা হয় মন ভরে না, মানে ও সভা কবুল হয় না। তলায় আবার সিলিং দরকার, তার তলায় আবার বিভিন্ন রকম ফুলের ডিজাইন দরকার। বিশ্বাস করুন, আমি দিল থেকে বলছি, খোলা আকাশের নিচে হালকা ঠান্ডা হলেও পড়ছে, আপনাদের এই বসে থাকাটা একটা নির্ভেজাল আন্তরিকতা ছাড়া আর কোনো কিছুর বিনিময় হতে পারে না। জি, আমি প্রায় 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা শুনিয়েছি, কিছু চেয়েছি, দাবি করেছি আগামী বছরের জন্য। বলতে থাকুন। চাল লাগবে, এগুলো কি দেবেন না কি কি লাগবে? তাই এগুলো লাগবে 12 মণ। কি কি লাগবে মানে পরীক্ষা কি কি আগে বলে নেই, তারপরে কার কত নাম্বার হবে ওটা পরে। চাল 12 মণ লাগবে, মানে কত কুইন্টাল? 4 কুইন্টাল, ভুল হচ্ছে না তো? 12 মণ চাল লাগবে। আলু লাগবে 4 বস্তা, সরিষার তেল লাগবে 1 টিন, ডালডা লাগবে 3 টিন, পেঁয়াজ লাগবে 30 কেজি। পেঁয়াজ বলে একদম সস্তা, নিশ্চয় আপনারা জানেন। আদা 15 কেজি, রসুন 10 কেজি, লবণ 25 কেজি। এই লবণটা বাকি থাক, বিরাট দামি তো, সামনের বছরের দিক দেখলেই হবে। হলুদ লবণ ওই মানে যা লাগে আর কি। জিরে 3 কেজি 3 কেজি করে হলে হবে। আচ্ছা, তারপরে বড় তাবারক, মানে তাবারকের প্রধান বক্তা গরু লাগবে বা গোস্ত। একটা টিম তৈরি করে বলতে পারেন যে আমরা এই কজন মিলে একটা গরু দেবো, কিংবা ব্যক্তিগত বলতে পারেন আমি 5 কেজি 10 কেজি গোশ দেবো, তথা গোশ লাগবে। এটা কি? ও শাল পাতা 5 বস্তা লাগবে, স্টেজ মাইক জেনারেটর বাদ বাকি যা তাই। বলেন কার কত নম্বর হয় এবার দেখি। এই মজলিসে যারা আছেন দীর্ঘ সময় ধরে নয়, আশা করছি আপনাদের যা আবেগ, আপনাদের চোখ মুখের যা চাউনি লক্ষ্য করছি বেশি সময় লাগবে না। শুরু করুন। এই যা বিবরণ কি কি লাগবে আপনাদের সামনে পেশ করলাম, এর ভিতরে কার পক্ষে কোনটা দেওয়া সহজ হবে, সুবিধা হবে, আপনাদের সুযোগ সুবিধা মতো একটু বলুন। আর নগদ যদি কারোর কাছে 2 টাকা 5 টাকা 10 টাকা থাকে তো আপনারা অবশ্যই দিতে পারবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শিগগির বলেন কে কি দেবেন। এখানে এতগুলো মানুষ রয়েছে, একটু ভাগ যোগ করে নেই না। 10-এর লাঠি 1-এর বোঝা, এক এক করে যদি আমি ধরে রাখি তো অনেক সময় যাবে। মজলিস থেকে বলেন শাল পাতা যা লাগবে আমি দেবো, লবণ যা লাগবে আমি দেবো, আদা যা লাগবে আমি দেবো, আলু আমি 4 বস্তা পারবো না 1 বস্তা দেবো। মজলিস থেকেই বলুন আমি 10 কেজি কি 25 কেজি চাল দেবো। গোশ আমি গরু দিতে পারবো না, তবে 10 কেজি দেবো। আপনারা একটু বলেন না, তাড়াতাড়ি হবে। কেউ 500 টাকা দেবেন, কেউ 100 দেবেন, কেউ 1000 টাকা দেবেন। 2000 টাকা সম্ভবত ডিসেম্বরে বলো বাড়ি যাবে। আপনাদের সাথে কথাবার্তা হয়েছে?
2000 টাকা ডিসেম্বরে বাড়ির থেকে দেওয়ার একটা কথাবার্তা হচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মির্জাপুরে বাড়ি, মুন্না ভাই। পেঁয়াজ যা লাগবে দেবেন, তার মানে কতটা পেঁয়াজ? 30 কেজি তথা 30 কেজি পেঁয়াজ দেবেন। নারাই তাকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। কি না আপনি হাত তুললেন, কি দেবেন বাবু? 500 টাকা। নামটা দেখেন, নামটা বলেন। আব্দুল সাত্তার শেখ, 500 টাকা দেবেন। ওই আমি পিছনে কথা বলছি। আব্দুল সাত্তার শেখ বাবাজি, আপনি কি দেবেন? 500 টাকা দেবেন। আপনি 500 টাকা। আক্কাস শেখ, আল্লাহর আরেক বান্দা, 500 দেবেন। নারাই তাকবীর। একটু জোরে বলেন না, এনআরসি ভয় নাকি? নারাই তাকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। মহান ঈসার ইসলাম, মহান ঈসার ইসলাম, দাতাগণ, শ্রোতা মণ্ডলী, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। বলেন কে কি দেবেন? টাকা যে যা দেবেন দেবেন, আমি চাপিয়ে দিচ্ছি না, দিয়ে লস হয়ে যাবে। হয়তো 500 চাইবো, আপনার 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, বেকার কেন লস করতে দেবো? আপনারাই বলুন কে কি দেবেন। হাসিবুর শেখ, আদা রসুন লবণ, মানে অনেকটা পথ এগিয়ে গেল। আদা রসুন এবং লবণ যা লাগবে দেবেন। নারাই তাকবীর। আল্লাহ দাতাদের দান কবুল করুন, আল্লাহ দাতাদের মনস্কামনা পূর্ণ করুন। আল্লাহ কোন বান্দা কি দিচ্ছেন, কোন নিয়াতে আপনি ভালোই জানেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, আল্লাহ সকলের মনের আশাকে পূর্ণ করুন, শরীরকে সুস্থ রাখুন, আয় রোজগারে বরকত দান করুন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ দাতাদের মুর্দারা যারা কবরে, আল্লাহ মুর্দাদের জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। শিকির বলেন। আবহাওয়া ভালো আছে, অসুবিধা নেই। একটা পুকুরে 3 বার জাল টানলেও একটা দুটো মাছ থাকে, ফের তেল দিলেও থাকে। মাছ 2 পরে বলে ঝিক দেয়। এটা তেল দেওয়া পুকুর না। তেল দেওয়া পুকুর কি না? আমার আগে কেউ জাল টেনেছেন? আমার আগে কালেকশন করেছেন? করেননি তো। সুতরাং 1 টাকার পুঁটি মাছ হলেও পাওয়ার কথা, আশায় থাকলাম। মির্জাপুরে বাড়ি, ভাইয়ের নাম হলো তুফান, মানে ওই নামেই পরিচিত। বাড়ি কথা বলে মির্জাপুরে বাড়ি। তার আব্বার নামে, আব্বা মারা গেছে, আব্বার নামে 1 টিন সরিষার তেল দেবেন। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। কলিজার টুকরা সন্তান আব্বার মাগফিরাতের জন্য 1 টিন তেলের প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ সন্তানের দানকে কবুল করুন, আল্লাহ সন্তানের মনের আশাকে পূর্ণ করুন, আল্লাহ শরীরকে সুস্থ রাখুন, আয় রোজগারে বরকত দান করুন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ কলিজার টুকরা সন্তানের দান তার আব্বার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা দেবেন, কিন্তু আমার দাবি একটু তাড়াতাড়ি বলেন। যার যেমন ক্ষমতা, এখনো 12 মণ চাল লাগবে। যদি একজন করে 1 মণ করে চাল দিতে পারেন, যদি কঠিন হয় 20 কেজি করে চাল দিতে পারেন, 10 কেজি। 1 টিন তেল দেওয়ার লোক যদি থাকেন এর ভিতরে, যদি 2-3টে তাবারকের মশলা, আদা পেঁয়াজ রসুন, একেবারে বাজেট কম নয়, যদি দেওয়ার মতো কেউ থাকে, নিশ্চিত 1 মণ করে চাল দেওয়ার দাতা এই মজলিসে পাওয়া যাবে। আল্লাহ মিলিয়ে দেবেন। একটু বলুন, তাড়াতাড়ি বলুন। আশারাফ মন্ডল,
ভান্ডারপুরে বাড়ি, 1000 টাকা দেবেন। নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া হবে, একটু তাড়াতাড়ি বলেন। লেদ মিস্ত্রি জুলু বলে পরিচিত। ভালো নাম কি? আপনার পুরো নামটা কি সেটা আপনারা চিনতে পারলে হবে। কি দেবেন? তার ছেলে। শাল পাতা দেওয়া লাগে, মানে তাবারকের সরঞ্জাম না উঠলেও শাল পাতা বলো রেডি। মা বোনেদের কাছে চাওয়ার আগেই বেশ কিছু টাকা পাঠিয়েছেন, তবে 5 নাম্বার উঠিনি, প্রতিশ্রুতি কিছু দিতে হবে। এরপরেও আল্লাহ শুকরিয়া, চাওয়ার আগেই দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার বান্দা কিংবা আপনার বান্দি, আল্লাহ কোন বান্দা কোন বান্দি আল্লাহ এই মাহফিলের জন্য নগদ কিংবা প্রতিশ্রুতি কে কি দিচ্ছেন আপনি জানেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, আল্লাহ সকলের মনের আশাকে পূর্ণ করুন, আল্লাহ শরীরকে সুস্থ রাখুন, আয় রোজগারে বরকত দান করুন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ এই দানগুলো আল্লাহ মুর্দাদের জন্য, দাতাদের জন্য, দাতাদের পরিবারের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা না চাইতেই পাঠিয়েছেন, আপনাদের কাছেও কিছু ওয়াদা, কিছু প্রতিশ্রুতি আশা করছি। তাবারকের কোন সরঞ্জাম কিংবা টাকা 100, 200, 500, 1000, যিনি যেমন পারেন, চাপ নয়, জুলুম নয়, পেশার নয়, এটা জাস্ট একটা দাবি। আপনারা ক্ষমতা যেমন আল্লাহ যার যেমন দিয়েছেন একটু শরীক হন। তুফান বিদ্যুৎ, নাম হলো বিদ্যুৎ, ভালো নাম কি? ওই এনআরসিটি ফার্স্টে বলো। আমি রহস্য করি, আসলে ও প্রায় আছে ওরকম একটা তোলা নাম থাকে, একটা ব্যবহারিত মানে আট করে নাম থাকে। অ্যাকচুয়াল ওইটা আসল নাম না হয়তো, তো যেটা চেনার ব্যাপার, তো বিদ্যুৎ বলে পরিচিত। মির্জাপুরে বাড়ি। কি দেবেন? কি দেবেন ভাই? কি দেবেন? 50 কেজি চাল দেবেন। নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, শ্রোতাবৃন্দ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাদু ভাইয়ের নাতি নাড়াগোহাল বাড়ি। কত টাকা? 400 টাকা নগদ পাঠিয়েছেন। তার মানে এই আপনাদের নগদ দিতে হবে, তার একটা সূচনা হলো আর কি। নগদ 400 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকলের জন্য দিল খুলে দোয়া হবে, একটু বলেন না। এখনো কিচ্ছু হয়নি, সমুদ্রে ঢিল মারা মতো হয়েছে। চাল হয়েছে 50 কেজি, দরকার 12 মন। এতগুলো মানুষ এই মজলিসে মেহমানদারি, এতগুলো মানুষের জন্য মেহমানদারি ব্যবস্থা করতে আজকে যে সব হবে একথা বলছি না বাপ, অন্তত কিছুটা হলেও প্রস্তুতি এগিয়ে থাক, তাহলে কর্তৃপক্ষের একটা মনোবল জন্মাবে। সারগাছি বাড়ি, ডাক নাম ফটিক, 1 বস্তা আলু দেবেন। নারে তাকবীর। কি ব্যাপার, ভোল্টেজ এত কম? নারে তাকবীর। আল্লাহ সকলে দান কবুল করুন। আল্লাহ কেউ চাল দেবেন, কেউ টাকা দেবেন, কেউ আলু দেবেন, আল্লাহ কেউ নগদও দিয়েছেন। আল্লাহ আপনার বান্দারা, আল্লাহ আপনার বান্দিরা অনেকটা টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সকলে দান কবুল করুন। আল্লাহ সকলের মনের আশাকে পূর্ণ করুন। আল্লাহ শরীরকে সুস্থ রাখুন, আয় রোজগারে বরকত দান করুন, আসন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ দাতাদের দানগুলো আল্লাহ দাতাদের মুর্দাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। রহমত শেখ, আল্লাহর এক বান্দা 1000 টাকা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মজলিস থেকে বলেন, অসুবিধা নেই, উঠে আসার দরকার নেই। চেনা থাকলে হাত উঁচু করলেই আপনাকে আপনার নাম লিখে নেওয়া হবে। হাবিব শেখ 500 টাকা। আরেকজন কে 1000 টাকা?
আরজ আলী শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চাল 12 মণ, আলু 4 বস্তার থেকে 1 বস্তা হয়েছে। চাল 12 মণ, দরকার হয়েছে 50 কেজি। হয় এর সঙ্গে যোগ করেন, না হয় যারা দিয়েছেন তাদের ফিরিয়ে দেয়। বলো সামনের বছর রমজান মাসের দিনের বেলা সব হবে, তাহলে এই ঝামেলাটা থাকবে না। হয় যোগ করেন, আর না হয় আপনারা বলেন যারা দিয়েছেন হাতে পায়ে ধরে ফিরিয়ে দেই। শিগগির বলেন, তাড়াতাড়ি বলেন, আপনারা দেন, আপনারা দেবেন। আমার দাবি হলো একটু তাড়াতাড়ি বলেন, শিগগিরই বলেন। 50 কেজি জোর আর কেউ নেই এই মজলিসে। 50 কেজি চাল দেওয়ার মতো আর কোনো আল্লাহর বান্দা নেই কি? আল্লাহর আর কোনো বান্দি নেই? আর 3 জন বলেন না 1 বস্তা করে আলু দেবেন। 1 বস্তা আলু হয়েছে। তাবারকের সরঞ্জাম কি কি শুনেছেন? নিশ্চিত আপনাদের মনে আছে। কোনটা দিচ্ছেন, কোনটা কতটা বাকি, এটা আপনারা জানেন। বলুন, তাড়াতাড়ি বলুন। গোশ কয়েক ভাই মিলে, কয়েকজন বন্ধু মিলে, বাপ বেটা মিলে একটু গ্রুপ করেন না? একটু গ্রুপ ঠিক করেন, আমরা 10 জন মিলে একটা গরু দেব। কি আমি কোন গ্রুপ ঠিক করতে পারছি না? আমি 10 কেজি গোশ দেওয়ার প্রতিশ্রুতি দেব। বসতে পোতায় বাড়ি রাকিবুল বলে আল্লাহর এক উদার মনের বান্দা 50 কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। বগাই শেখ 3 বস্তা আলু দেবেন। নারায়ে তাকবীর। মানে আলুর পরীক্ষায় 100-র ভিতরে 100 নাম্বার। চাল 2 মণ নয়, 2.5 মণ হলো, 1 কুইন্টাল হয়েছে। একটু বলেন না 50 কেজির কম 5 কেজি হোক না 1 কেজি বলেন, যে একেবারে নীল না রেখে, একেবারে বাদ না, যে যেমন পারেন তেমন। আমার এক ভাই যেমন বললেন আমি 1 টিন তেল দেবো, আমার বাপ মারা গিয়েছেন মাগফিরাতের জন্য, আর কারো বাপ মারা যায়নি, না যাই তো আল্লাহ যেন আরো অনেকদিন বাঁচিয়ে রাখেন, দোয়া করি। আমি মৃত্যু কামনা করছি না, তবে আমাদের থেকে কেউ না কেউ তো বিদায় নিয়েছেন। শিগগিরই বলেন। কমিটির ছেলেরা, কমিটির ভাইরা যারা আছেন, আপনারা একটু মেন স্টারিংটা ধরেন, আপনারা একটা দায়িত্ব নেন। বাবু এই সভাগুলো যারা করে, কিছু মানুষ মনে করে না, আমারটা জাস্ট অভিজ্ঞতার কথা বলছি, মাদ্রাসা যারা চালায়, মসজিদ যারা চালায়, মক্তব যারা চালায়, সভা সমিতি যারা চালায়, এতে সারা বছর কাজ না করলেও সংসার চলে। এটা কি আপনারা জানেন? কথা বলেন। মাদ্রাসার টাকা মেরে খেয়ে সংসার চলে, মসজিদের টাকা মেরে খেয়ে সংসার চলে, আর এই সভা আজকে যারা দিয়েছেন না, এদের সারা বছর কাজ না করলেও সংসার চলে যায় বলে। এটা আপনারা তো খবর রাখেন না। এই চিন্তা যদি কারোর থাকে, আপনার পায়ে দোকানে ধরে বলছে, আপনার কিছু বলার দরকার নেই, আপনি এতে কেবল নিয়ে বসে থাকেন। আর যদি বিশ্বাস থাকে না আমার এই টাকাটা যে কাজের জন্য ওয়াদা করি বা নগদ দেই সঠিক জায়গায় ব্যয় হয়, তাহলে আপনি দেবেন। তবে আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা, দেয় যারা, তারা এই অভিযোগগুলো করেন না। অভিযোগগুলো তারাই করেন যারা দেন না। আপনাদের এখানে আমি আগেই বলেছি, আইন বাঁচানোর জন্য একেবারে শুরুতে, আপনাদের এখানকার চিত্র জানেন না। বলুন, শিগগিরই বলুন। কমিটির ভাইরা যারা আছেন, আপনারা যে কজন আছেন কমিটিতে দায়িত্বশীল, আপনারা একটু দায়িত্ব নেন। কি নেবেন, কি নেবেন, কি দেবেন, একটু তাড়াতাড়ি বলুন। দীর্ঘ সময় এই মানুষ, এতগুলো মানুষকে খোলা আকাশের নিচে বসিয়ে রাখা, এটা তাদের কষ্ট দেওয়া হবে। একটু তাড়াতাড়ি বলুন। আর কে দেবেন? জিয়ারুল ভাই 25 কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর। একদম ভাত ভালো না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
জিয়ারুল ভাই 25 কেজি চাল দেবেন। অনেক কষ্ট করে আমার বাড়ি গিয়েছিলেন। আমি দাওয়াতের জন্য, খাস দাওয়াতের জন্য আমার বাড়ি কাউকে যেতে বলি না। এমনি যদি বলেন যাচ্ছি তো সে ব্যাপারটা আলাদা। আমি কাটিয়ে নিয়েছিলাম, দাওয়াতের জন্য যদি আসেন আসতে হবে না, আমার দাওয়াত লেখা আছে। আর যদি বলেন এমনি আসবেন, তা একবার না 10 বার আসেন, 10 দিন থাকেন, আমার কোনো অভিযোগ নেই। এরপরেও না একটু দেখা করব। গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এই জলসায় কমিটির সব ভাইদের পাশাপাশি জিয়ারুল ভাইয়েরও যথেষ্ট অবদান আছে, তিনিও 25 কেজি চাল দেবেন। বলুন কি মা বোনেদের পক্ষ থেকে? ভাই মা বোনেরা আবার অনেক টাকা পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন যে 2000 টাকার নোট বাতিল যদি হয়, কবে 5 টাকা 10 টাকা খুচরো পয়সা বলে বাতিল, তার আগের কর্মকাণ্ডি করি। এটাকে অনেক টাকা পাঠিয়েছেন। এই মজলিসটাই আমি কমিটির ভাইদের বলছি, 2-1 জনকে, যেহেতু ঠাসা মানুষ বসে রয়েছেন, তো জিয়ারুল ভাই 2-1 জন একটু মাঝখান থেকে ঘুরে আসেন না, আল্লাহ বরকত দেবেন। 2 টাকা 5 টাকা 10 টাকা একটু পকেটে হাত দেন, নগদ যার কাছে যা আছে দেওয়ার মতো। 10 টাকার জন্য মাঝখান থেকে উঠে আসা আপনার জন্য কষ্টকর, আসতে বলাটাও বেয়াদবি। যেমন মা বোনেরা অনেক টাকা পাঠিয়েছেন, এই মজলিসটায় 2-4 জন 2-5 জন কমিটির ভাইরা ঢোকেন, নগদ কিছু টাকা কালেকশন হবে। কমিটির 2-1 জন ভাই এই মজলিসটায় ঢোকেন টুপি নিয়ে কিংবা রুমাল নিয়ে, বিশ্বাস করুন সবাই একেবারে কৃপণ নন, সবাই একেবারে এই সমস্ত দানগুলো দেওয়ার ব্যাপারে অনীহা করেন তাও নয়। হয়তো থাকতে পারে কারো কাছে নেই, নিয়ে আসেননি, কালেকশন হবে জানতেন না, তবে আশা করছি 2 টাকা 5 টাকা করে হলেও কম বেশি দেবেন। সাইফুল ভাই আল্লাহর আরেক বান্দা, 500 টাকা দেবেন। নারাই তাকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। শিগগিরই বলেন, চাল দেওয়ার মতো আল্লাহর আর কোন বান্দা আছেন? আলু হয়েছে, সরিষার তেল 1 টিন দরকার ছিল, হয়েছে। ডালটা 3 টিন দরকার, খানিকটা টুর বই মতো। পেঁয়াজ 30 কেজি হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ তো 5 নাম্বার উঠে গেছে অবশ্যই, পেরায় পেরায়। চাল বলেন না 25 কেজি করে চাল বলেন, 25 কেজি করে চাল। বিরাট কষ্টকর হবে বাপ, জওয়ান যুবক ভাই, মুরব্বী বাবাজি, মা বোন, সবার কাছে করুণ মিনতি, একটু শরীক হন। 1 টাকা দিয়ে হলেও শরীক হন। আগামী বছরের জন্য 100 টাকা প্রতিশ্রুতি দেওয়ার মতো হলেও দেন। জাহিদুল শেখ, কাই গ্রামে বাড়ি, 1 কুইন্টাল চাল দেবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আপনার বান্দা রব্বুল আলামিন 1 কুইন্টাল চাল দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ এই মজলিসে কোন বান্দা কি কখন দিচ্ছেন, নগদ না বাকি, আল্লাহ আপনি সব জানেন। সকল দাতাদের দান কবুল করুন। আল্লাহ সকলে মনের আশা পূর্ণ করুন, শরীরকে সুস্থ রাখুন, আয় রোজগারে বরকত দান করুন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ দাতাদের দানগুলো আল্লাহ দাতাদের জন্য, তাদের আপনজন মুর্দাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন। সব এখন হবে, আমি ও কথা বলিনি বাপ, কিছুটা হোক, অন্তত কিছুটা এগিয়ে থাক। যারা দায়িত্ব নিয়ে কাজটা করেন তাদের অনেকটা মনোবল বৃদ্ধি পাবে। একটু বলুন। এই মজলিসে কমিটির ভাইরা ঘুরছেন, আপনাদের কাছে 1 টাকাও যদি থাকে, ছোট 1 টাকা চলে আপনাদের দিকে, যদি ছোট 1 টাকাও কারো কাছে থাকে তবুও দিতে ভুল করবেন না। শরীর থাকেন, ছিল না কি করবো, যা ছিল তাই দিয়েছি। রনি শেখ আল্লাহর এক বান্দা, দাদুর নামে 500 টাকা। নারাই তাকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। 2000 টাকা ব্যাংকে জমা দেওয়ার আগে একটু এই মজলিসে জমা দেওয়ার মতো এতগুলো মানুষ, আমি যদি বলি হাজার হাজার মানুষ তাও ভুল হবে না মনে হয়। একজন মানুষ, একজন আল্লাহর বান্দা আসেন, 2000 টাকা একজন দেবেন,
এই মজলিসে দেননি যেহেতু এখনো কেউ, আর সাহসের কুল হচ্ছে না। যে বসলাম তো পাস ফেল নেই, ইমান আমল জড়িয়ে নেই যে না দিলে ইমান চলে যাবে। 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর একজন বান্দা, এমনি ছোট তো দেখতে, বেশি বড় না, পকেটে থাকলেও বোঝা যায় না, এত মায়া কেন ওর প্রতি? জি 2000 টাকা আল্লাহর একজন বান্দা। আজহার শেখ আল্লাহর এক বান্দা, দেখেছেন বলতে না বলতেই বলছেন 2000 টাকা দেবেন। নারাই তাকবীর, আরো জোরে বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। চাল ডাল আলু তাবারকের সরঞ্জাম যা আছে তো আছে, 2000 টাকা করে একজন যখন দিয়েছেন, আমি আর চারজন আল্লাহর বান্দার কাছে দাবি করব, বান্দা কিংবা বান্দি 2000 টাকা করে 5 জন দেন। আমি মনের ভুলেও 6 নম্বরে কেউ দেবেন কিনা আর খোঁজ নেব না। 5 জন 2000 করে, আর 1500 বলছেন যেহেতু, আমার ওই জায়গাটায় দাবি করা ভুল হবে, হয়তো লস হয়ে যেতে পারে। কারণ আমি বলবো 10 জন, আপনারা 10 দিয়ে বন্ধ রাখবেন, না বললে হয়তো 12 জন দেবেন। 2000 টাকা আল্লাহর 4 জন বান্দা, দরকার 5 জন, প্রায় হয়ে গেছে, আর 4 জন বাকি। যদি কেউ থাকেন জওয়ান যুবক ভাই, মুরব্বী, বাবাজি, মা বোন, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। এখনো নুরুজ্জামান, নূর জামাল, বসতে কোথায় বাড়ি, 50 কেজি চাল দেবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। মা বোনেদের টাকা দেখেছেন? জি মা বোনেরা, আশা করিনি এতটা টাকা আপনারা দেবেন। ঘুষ টুস দিচ্ছেন না তো, যে মহিলা সমিতির বিরুদ্ধে যেন না বলে যে অনেকটা টাকা দিচ্ছি, খবরদার যেন আমাদের কিছু বলবেন না, না কখনো না। মা বোনেদের অনেক কষ্ট করে তিল তিল করে জোগাড় করা পয়সা, আগামী বছর এ জলসার জন্য যে মা বোন যিনি যেমন পেরেছেন আল্লাহ জানেন, আল্লাহ সকলের দান কবুল করুন। এ দান আল্লাহ সংসারে সুখ শান্তি। আসসালামু আলাইকুম। JR সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া, মেমারি।